আপনি কি এটা জানেন ফাঁসি কেন সবসময় মধ্যরাতে দেওয়া হয়ে থাকে, দিনের অন্য সময়ে কেন নয়? কেনই বা বিচারক ফাঁসির রায় শোনাবার পর তার কলমের নিব ভেঙে ফেলে? আচ্ছা, এসব বাদ দিন, এটা বলুন, ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে জল্লাদ আসামির কানে কানে কি বলেন? কি একটি প্রশ্নেরও উত্তর জানেন না? তো দেরি কিসের, চলুন জেনে নেওয়া যাক আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি সম্পর্কে কিছু অজানা তথ্য। প্রথম প্রশ্ন, ফাঁসি কেন সবসময় মধ্যরাতে দেওয়া হয়, দিনের অন্য সময়ে কেন নয়? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আসলে একটি ফাঁসি সংগঠিত করতে গেলে জেল কর্তৃপক্ষকে অনেকগুলো অফিসিয়াল কাগজপত্র লিখতে হয়। ফাঁসির আগে বা পরে ডাক্তার দিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির পরীক্ষা করতে হয়। ফাঁসির পর মৃত ব্যক্তির দেহ পরিবারের হাতে তুলে দিতে হয়। আর এইসব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে জেলখানার অন্যান্য কাজ বিঘ্নিত হয় না। মৃতদেহ তাড়াতাড়ি পরিবারের হাতে তুলে দিতে পারলে শেষ কাজ করার জন্য তারাও হাতে অনেকটা সময় পান। এছাড়া ফাঁসির রায় মধ্যরাতে কার্যকর করলে জেলখানার অন্যান্য বন্দীরা এবং বাইরের লোকজন ফাঁসি আটকাতে ঝামেলা ও উত্তেজনা তৈরি করতে পারে না, কারণ মধ্যরাতে অধিকাংশ মানুষই ঘুমে আচ্ছন্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন, কেন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বিচারকেরা কলমে নিব ভেঙে ফেলেন? জানেন কি কেন তারা এই কাজ করে থাকেন? আসলে এটি আমাদের দেশের বিচার ব্যবস্থার দীর্ঘদিনের একটি ঐতিহ্য। মৃত্যুদণ্ড দেওয়ার পর নিব ভাঙার প্রথাটি মুঘল যুগ থেকে শুরু হয়েছিল। তখনকার মুঘল সম্রাটরা মৃত্যুদণ্ড দেওয়ার পর ব্যবহৃত কলমের নিব ভেঙে ফেলতেন, যার ধারাবাহিকতা বর্তমানের বিচারকরাও অনুসরণ করেন। আসলে কলমের নিব ভাঙার মাধ্যমে বিচারক তার ভারী হৃদয়ের অনুভূতি প্রকাশ করেন। কারণ আর যাই হোক, কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র সৃষ্টিকর্তারই থাকে। তাই যাতে বিচারক নিজে অপরাধবোধ না করেন, নিজেকে অপরাধী ভাবা থেকে দূরে থাকতে পারেন, তাই এই ব্যবস্থা। এছাড়াও কলমের নিব ভাঙার মাধ্যমে এটাও প্রতিনিধিত্ব করে যে সিদ্ধান্তটি চূড়ান্ত, যা আর পরিবর্তন করা সম্ভব নয়, এবং যে কলম একবার এক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা যাতে পুনরায় অন্য কারো প্রাণ নিতে না পারে। তাই মৃত্যুদণ্ড দেওয়ার সময় পিনের নিব ভেঙে ফেলে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, জানেন কি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির জীবন শেষ কয়েকদিন কেমন করে কাটে? ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হয়, যেমন সে কোনো খাবার খেতে চায় কিনা, কারোর সাথে দেখা করতে চায় কিনা, বা কোনো ধর্মীয় বই পড়তে চায় কিনা ইত্যাদি। ফাঁসির আগের দিন অপরাধের সমান ওজন উচ্চতা বিশিষ্ট একটি পুতুলকে ফাঁসিতে ঝুলিয়ে পরীক্ষা করে নেওয়া হয়। এরপর ফাঁসির দিন অপরাধীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। ফাঁসির সময় নিয়ম অনুযায়ী জেল সুপার, ডাক্তার, জেল ম্যাজিস্ট্রেট এবং জল্লাদকেও উপস্থিত থাকতে হয়। জল্লাদ অপরাধীর কানে কানে হিন্দু হলে রাম রাম এবং মুসলিম হলে সালাম জানান। সে এই বলে ক্ষমা চায় যে সে আইনের দাস, সে এই হুকুম মানতে বাধ্য, তাই তিনি তাকে বাঁচাতে পারবেন না, তিনি যেন তাকে ক্ষমা করে দেন। এই বলে জল্লাদ ফাঁসি টেনে দেন এবং ফাঁসি দেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার মৃত্যু ঘটেছে কিনা। এরপর বাকি প্রশাসনিক কাগজপত্রের ঝামেলা মিটিয়ে অবশেষে পরিবারের হাতে হস্তান্তর করেন আসামির মৃতদেহ।